এই দুইজনকে বন্দী করো, গোপন আস্তানায় নিয়ে যাও, ওখানেই ওদের মেরে ফেলবো। পাহারাদাররা, এই হিউম্যান আর রাজকন্যাকে তোরা কারাগারে বন্দী করে রাখ। রাজকন্যা, এখন কি করব আমরা? কিছুই তো বুঝতে পারছি না। আমরা এই অন্ধকার প্রকোষ্ঠ থেকে কিভাবে মুক্তি পাবো? আমার কথা চিন্তা করো না হিউম্যান, তুমি তোমার মায়ের কথা ভাবো। তোমার হাতে আর বেশি দিন সময় নেই। রাজকন্যা, আমি জানি আমার হাতে আর বেশি সময় নেই, কিন্তু আগে এই কারাগার থেকে বের হব কিভাবে? হিউম্যান, আমাদের ওই 5 মাথাওয়ালা জাদুর ফুল আনতে হলে আগে এই বিশ্বাসঘাতক সেনাপতির সাথে লড়াই করতে হবে। আমি যে তোমাকে আগুনের তলোয়ার দিয়েছিলাম তাই দিয়ে তুমি এই কারাগার ভেঙে ফেলো, আর তুমি ওই আগুনের তলোয়ার দিয়ে ওর সাথে লড়াই করবে। ওই তলোয়ারের সাথে ও লড়াই করে জিততে পারবে না। আমার বিশ্বাস আছে তুমি ওই বিশ্বাসঘাতক সেনাপতির সাথে লড়াই করে জিতবে। বুকে সাহস রাখো। আরে হিউম্যান, তুই এখানে ওই কারাগার থেকে কিভাবে আসলি? তোরা দুইজন যখন এসেই পড়েছিস, তাহলে এইবার আমার হাতে মরবি। কে কাকে মারে দেখা যাবে। সাহস থাকলে লড়াই কর আমার সাথে। রাজকন্যা, আপনার হাতে তো অনেক আঘাত লেগেছে, আর হাত দিয়ে তো রক্ত পড়ছে। এখনই চিকিৎসা করা দরকার। আপনি এখানে দাঁড়ান, আমি কিছু লতাপাতা নিয়ে আসছি। আমাকে নিয়ে চিন্তা করো না হিউম্যান, আমাদের দ্রুত 5 মাথাওয়ালা গাছের জাদুর ফুল আনতে হবে। এখন এখান থেকে তাড়াতাড়ি চলো। হিউম্যান, তোমার হাতে কিন্তু আর বেশি সময় নেই। আমাদের 5 মাথাওয়ালা গাছের জাদুর ফুল তাড়াতাড়ি জোগাড় করতে হবে। তাড়াতাড়ি চলো। কি রে হিউম্যান, 5 মাথাওয়ালা গাছের ফুল আনতে যাচ্ছিস? আমি বেঁচে থাকতে তুই কোনোদিন যেতে পারবি না। এখনো সময় আছে, এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোদের দুজনকে মেরে ফেলবো। তোদের মারতে পারলে সাপ পরি খুব খুশি হবে। বন্ধুরা, পার্ট 15 দেখতে চাইলে লাইক, ফলো করে কমেন্টে পার্ট 15 লিখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।